জ্ঞান অর্জন করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এর মধ্যে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের বেলা সামান্য একটু সময়, অল্প সময়, সংক্ষিপ্ত সময় জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়লে, কিয়াম করলে, সালাত আদায় করলে যে নেকি হতো, সামান্য সময় জ্ঞান অর্জন করলে আল্লাহ ওই নেকি তাকে দান করেন। তার মানে বোঝা যাচ্ছে সালাত, নফল সালাতের চেয়ে, তাহাজ্জুদের চেয়ে, কিয়ামের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সহিহ তারগিব ওয়াত তারহিব ৮৬ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্য অথবা কাউকে জ্ঞান শেখাবার জন্য, হয় জ্ঞান অর্জন করতে যায় না হলে কাউকে জ্ঞান শিখাতে যায়, এই দুই কারণে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করেন, যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায় অথবা জ্ঞান শিখাতে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ওই নেকি দান করেন। এমনকি মিশকাতের ২২০ নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকবে। অর্থাৎ সে যদি আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে যুদ্ধ করে, তাহলে যে নেকিটা পেত আল্লাহ তাআলা ওই নেকি তাকে দান করবেন। তাবারানী মুজামুল কাবির ৬৩৯ নম্বর হাদিস, কোন ছাপায় ৬৪১ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনি মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে, এক, তারা বসে, কেউ দাঁড়িয়ে থাকে না। ইলমের মজলিসের আদব হলো বসা, আর আদব যদি বসা হয় তাহলে দাঁড়ানো তার উল্টা, মানে আদবের উল্টা হলো দাঁড়ানো, আদব হলো বসা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দ্বীনি মজলিসে যায় অতঃপর বসে, দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কফি খায় না, কারোর সাথে কথাবার্তা বলে না, তারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে। তিন, বৈঠক শেষের দোয়া পাঠ করে, এরপরে উঠে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? আপনি বলে দেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। ওরা যত পাপ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, পাপ করতে 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 একদম আসমান জমিন সবকিছু ভরপুর হয়ে গেছে, পাপ রাখার মতো জায়গা নেই, এত পাপ করেছে, এর পরেও যদি বসে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে, বৈঠক শেষের দোয়া পাঠ করে যায়, আমি তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিব। ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিব। পাপ নেকি, আজীব কথা। আজকে আপনার এই মেন্দিপুর, চাকলা এই এলাকাবাসী যদি এই হাদিসটা জানতো, এই হাদিসের উপরে ঈমান আনতো, এই হাদিসটা বুঝতো, তাহলে তারা ভাবতো, যাই আজকে তো একটা সুবর্ণ সুযোগ, এখানে তো কিচ্ছা বলা হবে না,
এখানে তো মিথ্যা কথা বলা হবে না, এখানে তো উদ্ভট কথা বলা হবে না, এখানে তো কারো গীবত বদনাম করা হবে না, এখানে কোরআন থেকে কথা বলা হবে, হাদিস থেকে কথা বলা হবে, নির্ভেজাল তাওহীদের দাওয়াত দেওয়া হবে, শিরকের বিপক্ষে মানুষদেরকে আহ্বান করা হবে। তাহলে যাই না, বসি না, তাহলে আমার পাপটা তো অন্তত ক্ষমা হবে, আর যে পাপ করেছি তা তো নেকি হয়ে যাবে। এত বড় সুবর্ণ সুযোগ তো আর কোনোদিন পাওয়া যাবে না। অন্তত এটা যদি বুঝতো, তাহলে এই সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু তারা এই হাদিসও জানে না, এই হাদিসের উপরে ঈমানও নেই, এই হাদিসের উপরে আমলও তারা করতে পারে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, বাদাম বুট কালাই খাবেন না, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন, বিদ্যা অর্জন করবেন, নেকি নেওয়ার চিন্তা করেন। প্রতিদিন নেকি নিতে পারেন না, আজকে নেকি নেওয়ার চিন্তা করেন। বাদাম খাওয়া যাবে, সময় আছে, বুট খাওয়া যাবে, সময় আছে, খাবার খাওয়া যাবে, সময় আছে, কথা বলা যাবে কারো সাথে, সময় আছে। কিন্তু এই জ্ঞানের মজলিস চলে গেলে আর সময় পাওয়া যাবে না। তাই এই সময়টাকে কাজে লাগান। আমি অনুরোধ করছি, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করেন। আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন এবং আপনার গুনাহকে নেকি বানাবেন। সালাফরা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে একটা সতর্কতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 225 নম্বর হাদিস, মান তালাবাল ইলমা লিউজারিহা বিহিল উলামা আও লিউমারিহা বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাই আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, আলেমদের উপরে গৌরব করার জন্য, আমি কেন জ্ঞান অর্জন করেছি, আমি আলেমদের উপরে গৌরব করব, আমি আলেমদের উপরে সম্মানী দেখাবো, আমি আলেমদের উপরে গৌরব ভাব দেখাবো, এজন্য জ্ঞান অর্জন করে। অথবা জ্ঞান অর্জন করে তর্ক বিতর্ক করার জন্য, আমি মানুষের সাথে তর্ক করব, আমি মানুষের সাথে বাহাস করব, আমি মানুষের সাথে তর্ক করব, এজন্য জ্ঞান অর্জন করে। অথবা জ্ঞান অর্জন করে কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, মানুষ যেন আমার কথা শোনে, আমার কত সুন্দর কণ্ঠ, মানুষ যেন শুনে আমার দিকে আকৃষ্ট হয়, আমার কথা যেন শোনে। জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্যে, জ্ঞান অর্জন করে বাহাস করার জন্যে, তর্ক করার জন্যে, জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। জ্ঞান অর্জন করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। কাকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহকে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে জ্ঞান অর্জন করা যায় না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জন করতে হয়। অতএব আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জন করেন এবং আল্লাহ তাআলা আমাকেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলার তৌফিক যেন দান করেন। আমিন।